গাছ লাগান প্রাণ বাঁচান, শুনেছেন তো? শুনেন, গাছ লাগান প্রাণ বাঁচান, এটা আমরাও বলছি, আমরাও বলছি গাছ লাগান। গাছ লাগানো ভালো, অসুবিধা নেই, গাছ লাগান প্রাণ বাঁচান। যার বাড়ির আশেপাশে বাগান থাকবে ক্ষতি কম হবে। তা না হলে এখন যে বেগুনগুলো খাচ্ছেন এতটা লম্বা, সকালবেলা এইটুকু, বিকাল ইঞ্জেকশন, সকালে এত পোল্ট্রি মুরগি। আমি বলে দিলে এগুলি আমার নামে কেস হতে পারে। পোল্ট্রি মুরগি যেটা খাচ্ছেন, বড় বড় ডাক্তার বিশেষজ্ঞরা বলছে মাসে হলে একবার খান, তাছাড়া খাবেন না। সেখানে যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে 40 দিনে যে তার 1.5 কিলো থেকে 2 কিলো সাইজ করা হচ্ছে, ওটাই হচ্ছে ক্যান্সার, মারাত্মক। আমাদের এখানে পাতলা লোকের হার্ট অ্যাটাক হচ্ছে, ঠিক বললাম না? ভুল বললাম? পাতলা লোক 40 কেজি ওজন করে স্টক করে মারা গেছে, 50 কেজি ওজন স্টক করে মারা গেছে। আরবিয়ান লোক দিকে দেখেছেন? কথা বলে না? 1 কুইন্টাল করে ওজন, 1 কুইন্টাল। ইংল্যান্ডের একটা প্লেয়ার আছে ওয়েন রুনি, ফুটবলার, 1 কুইন্টাল 10 কেজি ওজন। সে যখন ছুটতে শুরু করে খেলার মাঠে, ঘন্টায় তার 15 কিলোমিটার গতি থাকে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার ওজন 75 কিলোর উপরে, সে যখন ছুটতে শুরু করে ঘন্টায় তার 20 কিলোমিটার গতি থাকে। আর আমাদের ভারতের প্লেয়ারদের 30 কিলো ওজন, আরাম করে 1 কিলোমিটার ছুটে হাঁটে। কিন্তু বিশাল বিশাল হচ্ছে, কেন বলুন তো? হ্যাঁ, বললেই দোষ হয়ে যাবে। ওয়েন রুনি প্রত্যেক দিন 600-700 গ্রাম গরুর মাংস খায়। কিসের মাংস? গরুর মাংস। যারা বলছে ছেলেকে গরুর মাংস খাবো না, তোর ব্যাপারটা বিড়াল হবে, ইঁদুর ছানা হবে। আর আমি বলছি 4 বছরের 5 বছরের ছেলে প্রত্যেক দিন 100 গ্রাম গরুর মাংস খাওয়া, বাঘ হবে, বাঘ। ঘুষো মারলে পাঁজর ভেঙে দিবে। আমি বলে যাচ্ছি বেগুন ঘাটা নেমাজে আমার মরদ তৈরি করবো, খেপা, ওটা মরদ হবে না, না মরদ। মাংসের উপরে কোন জিনিস আছে? কথা বলে ডাক্তার বলছে, ভারতের বৈজ্ঞানিকরা বলছে, আমেরিকার ডাক্তাররা বলছে, এখন পৃথিবীতে যা বিষাক্ত খাবার উঠেছে, শাক সবজি ফলগুলো সব থেকে সুরক্ষিত হচ্ছে ছাগলের মাংস, গরুর মাংস। আমি বললাম জ্যান্ত পানিতে লড়ছে মালটা, বেশি ভালো। বলছে ওইটা তুলে দেন, ওর উপরে মাছি বসবে না। এই কড়ায় বস্তায় ঢালা আছে, এটা কুকুরের মাছ। আপনার শরীরে কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে, তো একজন আমাকে কাগজে লিখে দিয়েছে যে কোরআন থেকে দলিলদের হাদিস আমি মানি না, মানে সে হচ্ছে আহলে কোরআন। তাকে আমি বললাম, যদি বাপের হিম্মত থাকে তোর, উঠে দাঁড়া, উত্তরটা দিয়ে দে, কোরআনটা যে কোরআন তোকে কে বলল? এই কোরআনটা কোরআন কে বলেছে? নবীজি। এইটাই তো হারাম করা হাদিস, এইটাই হাদিস নবীজি শিখিয়েছেন, এটা কোরআন। নবীজি যখন বলে দিয়ে হারাম তো লেখা নাই, লেখা আছে খেলে প্রতিবেশী লাভ করতে, চালায়। কিন্তু আপনার জানা নাই, আয়াত কোরআনে রহিত, তার হুকুমকে বাতিল করা হয়েছে পরবর্তী আয়াত অবতীর্ণ হওয়ার। এটার জন্য হাদিসের প্রয়োজন আছে, এটার জন্য নবীজির প্রয়োজন আছে। তা না হলে তো আল্লাহ খালি কিতাব অবতীর্ণ করে দিত আর নবীজিকে তুলে দিত, ওই কিতাবটার উপর আনুগত্যদের জিন্দগি হয়ে গেল। কেন নবীজির উপরে হাদিস? কেন নবীজি কারণে বিবাহ করেছে না করেন? আপনারা আমার চলবে? কেন চলবে না জানেন না? এই যারা অপবাদ দিচ্ছে আল্লাহ নবী কেন 11টা বিবাহ করবে, আল্লাহ কসম করে বলছি, নবীজি 11টা বিবাহ করেছেন, একটাও নিজের মতো নয়, আমার আল্লাহর হুকুমে করেছে 11টাই বিবাহ।
সব আমার আল্লাহ বলেছেন করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুগে এরকম কোন মূর্খ যুবক আছেন যে 25 বছরের ছেলে 40 বছরের বিধবা বুড়িকে বিয়ে করবে? কথা বলে না, করবে না। নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর, নবীজির বয়স 25 বছর, নবীজি বিবাহ করলেন। জানেন এর গোপনীয়তা কি? হযরতে খাদিজা বলবো শোনো, হযরতে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আজ থেকে আমার যত মাল আছে, সম্পদ আছে, ব্যবসা আছে, সব আপনাকে উৎসে দিলাম। আপনি দু হাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন। আহা, খাদিজাকে বলি। আর আমাদের বউরা খালি আমরা কেউ জানতাম। আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি, সবাই আল্লাহকে বিশ্বাস করবো ইনশাআল্লাহ। তাহলে এই থানাটা কোন থানা? তাহেরপুর থানা। মনে হয় তাহেরপুর থানায় আরো জলসা করেছে। আচ্ছা, যাই হোক, এটাও মনে হয় তাহেরপুর নাকি? হ্যাঁ, ওটা কি শুনো? যাই হোক আমার বন্ধুগণ, তাহলে আশা করি আমরা যখন সবাই মুসলমান, ইসলামী শরীয়তে সুদ খাওয়া যায় আছে, মদ খাওয়া যায় আছে, মদ বেচা যায় আছে, গাঁজা খাওয়া যায় আছে, গাঁজা বেচা যায় আছে, লটারি হালাল না হারাম? হারাম। লটারি বিক্রি হারাম, লটারি কাটা হারাম। আমি যতগুলো বললাম সবগুলোই মুসলমানরা করে, ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখি দেবো, প্রকাশ্য মদ খাচ্ছে মুসলমান, প্রকাশ্য গাঁজা পান করছে মুসলমান। কিন্তু এখানে আমি গায়ে লাগা অনেকগুলো কথা বলবো। যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া কথা বলবেন, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, পয়সা ফেক তামাশা হবে, আমি কালকে আবার নাকাশি পাড়ায় আসবো জলসা করতে, আবার এইটাই বলবো। নিতে পারলে লিবি, না হলে লিবি, অসুবিধা নেই, দাওয়াতের অভাব কি বুঝলেন? এখনই ভাই সাহেবের জামাইয়ের বাড়িতে বসে ও ইটা থেকে এসেছিল, ধুবুলিয়া থেকে দাওয়াত দিল, একটা ডেট ক্যান্সেল হয়েছে, 17 জানুয়ারি দিয়ে দিলাম। কিন্তু আল্লাহর কসম করে বলে যাচ্ছে আজকে আপনাদের সামনে, আমার যতদিন জান আছে হারাম হালালের কাছে মাথা নত করব না। কোন বাপের বেটা মলবি যদি এই সুদটাকে হালাল বলে দেয়, যে কোনো জায়গায় বসাবেন বাই ক্যামেরা চলবে, সেখানে হালাল প্রমাণ করবে। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম, ব্যবসাকে হালাল করেছি। তাইলে আশা করি এই তাহেরপুর থানায় একটা মুসলমান সুদ খাই। কথা বলে না, কথা বলে না, আছে? আচ্ছা, মাশাআল্লাহ। এই সুদের বয়ান করা মৌলবীদের জন্য খুব বলবান। ভাইজান আপনাদের ইমাম তো, ও জুম্মাই বললে চাকরি চলে যাবে, কিন্তু আমার চাকরি যাওয়ার ভয় আছে না। উনি বললে তাড়িয়ে দিবেন, আমাকে কি করে তাড়াবেন? যদি বাপের বেটা হন, আর যদি কোন বাপের বেটা মৌলবি তোমার জানা থাকে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে এসে সেই বাপের বেটা মৌলবিকে হালাল বলে দিবে। হারাম আল্লাহ বলেছে, মৌলবিরা বলেনি। কথাটা বুঝতে পেরেছেন? কোন মুফতি বলেনি, কোন মুহাদ্দিস বলেনি, আল্লাহ বলেছেন হারাম। তাই আমরা আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি যে হারাম। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহ বললেন সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিবে। যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক বাবাজিরা মুমিন থাকতে পারে? কথা বলেন না। নাম্বার 2, সুদখোররা শুনবেন, যারা আমার মুমিন মুসলমান ভাই দাবি করছেন অথচ সুদ খাচ্ছেন, তারা শুনেন আমার এই বক্তব্যটা তোমার কাজ পর্যন্ত যদি পৌঁছাচ্ছে, কান খুলে শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি একবার সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একটা মুসলমান কি করে সুদ খেতে পারে? ভেবে দেখুন। মদ খাওয়া তো দূরের কথা, স্পর্শ করা হারাম। কি করা বললাম? স্পর্শ, নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করে দিলাম। আজকে দুঃখ লাগে, আপনারা নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ, নদিয়া
মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই জেলগুলোতে বেশিরভাগ মুসলিম ছেলে যুবকরা জেলের কুঠরিতে চলে গেছে। কি করে? গাঁজা পাচার, হিরোইন পাচার, আফিম পাচার, মদ পাচার, ধরা পড়েছে জেলের কুঠরিতে। আপনারা নদিয়া ডিস্ট্রিক্টের লোক বাবু আটকিয়েছে রোডের ওপর, 15 থেকে 20টা বাইক, হিন্দু মুসলিম সব আছে, ভিডিও ক্যামেরা চালু করেছে। সব বাই ব্যাগগুলো খুলো, দেখাও ব্যাগে কি আছে। একটা বাইকে দুটো মুসলিম যুবক ছিল, অনেক ছিল, তার মধ্যে একটা বাইকে দুজন। তাদেরকে বললে ব্যাগ কি আছে পিঠে, খুলো দিয়ে দেখাও, বার করো। তাদের ব্যাগ থেকে 2 কিলো 200 গ্রাম হেরোইন বেরিয়েছে। তার বাজার মূল্য 1 কোটি কত লক্ষ টাকা। তাকে জিজ্ঞেস করছে প্রশাসন বাবুরা, তোমার নাম কি? দুটোই মুসলিম বললো। আমি যখন ভিডিওটা দেখলাম রাতের বেলায়, লজ্জা লাগলো আমাকে। আমরা কোন জাতি? আমরা কি জাতি? হিরোইন হারাম না হারাম? কথা বলে না, হারাম। তার ব্যবসা কি করে হালাল হতে পারে? তাকে জিজ্ঞেস করছে তোমাকে কে দিয়েছে? বলছে স্যার তাকে চিনি না, যে দিয়েছে তাকেও চিনে না। কোথায় দিবে? আমাকে বলেছে অমুক বাজারে, আমার সব লোকেশন বলে দিয়েছে, সব করেছে, তারা আমাকে ট্যাগ করে নিবে এবং আমার কাছ থেকে মালটা দিবে। যার কাছে দিবে তাকে চিনে? বলে তাকেও স্যার চিনি না। কত টাকা পাবে? 5 লাখ না 7 লক্ষ টাকা থেকে দিবে, খালি মালটা হ্যান্ডওভার করবে 20 কিলোমিটার বাইকে করে, দুজন। এই ছেলে দুটো জেলের কুঠরিতে চলে গেল। এরপর গেটে পা রাখার সময় তাকে ইস্তেগফার করে নিতে হবে, আল্লাহ আমি জীবন আর এই পাপ করবো না, এটা যখন হারাম। কিন্তু তুমি যদি বলো, আমাদের গলসি বাজারে দেখছি না, একজন টেবিল লাগিয়ে লটারি বেচছে তো বেচছে, সেখানে দেখছি পাথর চাবড়ি আর আজমিরের ছবি দিয়েছে, দিয়ে মালা টাঙিয়েছে। বলে এগুলো কি? বলে খাজা বাবা বরকত দিবা। সালা লটারিতে খাজা বাবার বরকত! জাতিকে কি বলবে? এর থেকে দুঃখ রাখার জায়গা আছে? হারাম জিনিস বলে খাজা বাবা বলে চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুক এই জাতিকে, এই কওমকে। আপনি বিশ্বাস করুন, আপনি আশা রেখেছেন আমি জীবনে যত পাপ করি, মদ খা, আমার বেটা মদ খা, তোদের কি? তুই আরাম কর, মসজিদে যে লাভ কি? বড় কষ্ট লাগে। আমি বলছি মদ বন্ধ হবে, গাঁজা বন্ধ হবে, আমি বলছি সুদ বন্ধ হবে, আমি বলে যাচ্ছি কালকেই লটারি বন্ধ হবে। এটা ঈমান করলে হবে না। গ্রামের যারা মসজিদ কমিটি আছে, গ্রাম 16 আনা যারা আছে, এই যেমন জলসা করছেন কমিটি করে, গ্রামে কমিটি তৈরি করুন। যে ব্যক্তি প্রকাশ্যে সুদ খাবে তাকে আমরা সমাজে মিশতে নেব না। না তার মসজিদে চাঁদা নেওয়া হবে, না তার কবরস্থানে জায়গা হবে, না তাকে আমরা সমাজে মিশতে নেব। কাল কি সুদ বন্ধ করতে বাধ্য হবে? ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলে দেন, যে লোকটা বাজারে প্রকাশ্যে লটারির টিকিট কাটছে তাকে সমাজে মিশতে নেওয়া হবে। যে লোক প্রকাশ্যে মদ পান করছে তাকে আমরা সমাজে মিশতে নেবো না, ওকে সমাজে মিশা যাবে না। না মসজিদে দেওয়া হবে, না তার চাঁদা নেওয়া হবে, না ইমাম সাহেব তার বাড়িতে খানা খাবে। আমি বলছি হারামখোর কাল কি মদ ছাড়তে বাধ্য হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমি মসজিদ কমিটিতে আছি, আমার ভাই মাতা, ঠিক বললাম না? কোরআন শুনে নেন। আজকে আমরা আলেমরা দাওয়াত দিচ্ছি কেন? কোরআন খুলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বর্গ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বাপ মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলকে বাঁচাও। তার মানে আপনার কর্তব্য শুধু নামাজ পড়া নয়, মসজিদ কমিটিতে থাকা নয়। আপনি নামাজ পড়ছেন, আপনার ভাই নামাজ পড়ে না, তাকে দাওয়াত দেন। ভাই নামাজ কেন পড়বি না? তুই আমার মায়ের পেটের ভাই, তুই আমার চোখের সামনে জাহান্নামে যাবি। কথাটা বুঝতে পেরেছেন না? পড়েন। আপনি বাড়ি থেকে জোহরের নামাজ পড়বেন, গোসল করে খানা খেয়ে বেরিয়েছেন, মসজিদে যাচ্ছেন হেঁটে, মাচাতে 5টা ছেলে বসে গল্প করছে, মুসলিম ছেলে। আপনার উচিত
হে আমার ইমানদার ভাই, তোরা তো মুসলমানদের ভাই, নামাজ পড়বি না? আজান হয়েছে মসজিদে, চল না নামাজটা পড়ে নিবি। এরপর যদি তারা না আসে, কিয়ামতের দিনে আল্লাহকে বলবে না, আল্লাহ আমি যতবার পেরিয়ে গেছি ততবার আমি দাওয়াত দিয়েছি, আপনি ক্লিয়ার হবেন, আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন। ওই হারামখোররা ধরা পড়বে, দাওয়াতকে কবুল করেনি। আগে চলুন। আমাদের দেশের লোক আরো একটা কারণে মদ ছাড়ে না, সুদ ছাড়ে না, গাঁজা ছাড়ে না, কিছুই ছাড়ে না। তার মারাত্মক কারণ জানেন কি? এরা জানে যা পাপ করবি কর। আমাদের দেশে দেখবেন মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না? মসজিদের জলসা হয়, গাবালো মজমা ভর্তি, আর সেইখানে হুজুররা আমরা আদায় করি মাদ্রাসার জন্য। বাবাজিরা, আল্লাহর রাস্তায় যে খরচ করবে আল্লাহ তাকে জান্নাতে দেবেন। তখন সুদ করতে গেলে সারা খুব সহজ, জান্নাত ছুটে এসে ইয়াসিন হুজুরের হাতে 2000 টাকা দিয়ে দিল। আর আমি কি নাম ভাই? আমার নাম আব্দুল জব্বার। ও জব্বার ভাই, আচ্ছা মাশাআল্লাহ। আহারে বান্দারে মুদাই বসে ছিল, ছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। আল্লাহু আকবার। এর থেকে ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও নেই। 5টা জলসায় যদি 2000 করে দেয় সুদখোর, ও তো 5টা জান্নাত এমনি পেয়ে গেল। হুজুর তাকে বলে দিয়েছে, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, রেডি। নাম্বার 2, আমাদের দেশে মানুষ মারা গেলে মিলাদ হয়। মিলাদ আপনাদের এখানে হয় না? কথা বলে না? মিলাদ হয়তো। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এইদিকে একজন ইমাম সাহেব নিজের হাজত সারতে গেল, এই দুটো মৌলবি বসে আছে, আরো যদি কোনো মৌলবি থাকে নিয়ে আসুন। কেউ যদি প্রমাণ দিতে পারে মানুষ মরে যাওয়ার পরে 40 দিনে মিলাদ দিতে হবে, আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো। দোয়া আপনি রোজ করতে পারবেন। দোয়া কি করতে পারবেন? রোজ, প্রতি নামাজের পরে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমার আব্বাকে জান্নাতি করো। আচ্ছা, মসজিদে দোয়া করলে আপনার আব্বা দোয়া পাবে না? পাবে না? কথা বলে না? পাবে। তাহলে ঘরে মিলাদ দিতে হবে। আচ্ছা শুনেন তো, আপনাদের এলাকায় শুনেছেন কোন মৌলবি ঘর করেছে তার ঘরে মিলাদ হয়েছে? কথা বলে না? আমার দাদাজি মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমার আব্বার খালারা মারা গেছে, মিলাদ হয় না, মিলাদ পড়াতে হয় না। কিন্তু আপনি ইয়াসিন বাড়ি করেছে, আমার ঘরে মিলাদ হয়নি, কিন্তু আপনি বাড়ি করেছেন, বাজারে দেখা হলো, বাতকুল্লা বাজারে, ভাই কেমন আছে? ভালো। বাড়ি ফাড়ি করলে? দারুণ বাড়ি করেছে একটা, মার্বেল ফার্বেল দিয়ে, একদিন যাবেন দেখতে। মিলাদ পড়ার মধ্যে জানবো কি করে? হুজুরের বাড়ি করলে মিলাদ পড়ানো লাগে না, তোমার বাড়ি করলে হুজুর বলছে মিলাদ পড়াতে হবে। কষ্টটা বলে দিই, সারা জিন্দগি সুদ খেয়ে জীবন কাটালো, হারাম জানার পরেও, আরে মৌলবীরা হারাম বললেই কি আমি ছেড়ে দেবো নাকি? এতে লাভ আছে। ওদের কথা শোনা যাবে না, ওরা অনেক কিছু বলবে, অনেক হারাম করে বলে না, বলে ওদের কথা শুনে কি হবে? ওদের কথা শুনবো না, আমরা যা করার তাই করে যাব। তুমি তাই করছো। এই অবস্থায় লোকটা মারা গেল, মরে যাওয়ার পরে ইয়াসিন সাহেবকে দাওয়াত দিলেন, তা না হলে আপনার পছন্দ মতো হুজুরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে ডাকলেন। আচ্ছা বলুন তো, কোন হুজুর এরকম দোয়া করেছে? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 10,000 টাকা দিবেন, এর বাপকে যা হোক করে জান্নাতে তোমাকে দিয়ে দিতে হবে। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরে? হুজুররা মূর্খ নয় তোমার মতো, হুজুররা ওই দোয়া করবে। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা, আল্লাহ তুমি এদিকে জান্নাত যাও। আল্লাহর কাছে দোয়া তো মুমিনের জন্য হয়। দোয়া কার জন্য? মুমিনের জন্য। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে সে মুমিন থাকতে পারে? থাকতে পারে না। আর জানাজার নামাজটা হচ্ছে মাইয়াতের মাগফিরাতের দোয়া নামাজের সূরাতে। তাহলে সেই সুদ করে জানাজা কি করে হচ্ছে? আমি বললি খারাপ বলবি। আমি চ্যালেঞ্জ ছুড়লাম গোটা বিশ্বের মৌলবীকে, যদি কেউ প্রমাণ দিতে পারে যে লোকটা নিজে থেকে জিদ করে বলল আমি সুদ খেয়ে যাব, হারাম কে বলছে জানি না, কোরআনের কথা মানি না, এই আয়াত পাঠালেন নবীজির কাছে।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবীর চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল। নবীজির চাচা যান দুনিয়া ছাড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি ততদিন পর্যন্ত আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? বাবা করেন। এটা এক নম্বর দলিল দিচ্ছি, যিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ। নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, একে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার চাচা যতদিন বেঁচে ছিল, জানেন নবীজির চাচা কলমা পড়েননি, কিন্তু কি বলেছিল? আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। কিন্তু নবীজির চাচা কলমা পড়েননি। গেল আল্লাহ নবী দোয়া করছেন, ওগো আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচায় আপনি ক্ষমা করুন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বাদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন আল্লাহ নবীজির কাছে পাঠালেন, হাত নামিয়ে না, দোয়া করতে পাবে না, যেহেতু তোমার চাচা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, বাদ্দিন হয়ে দোয়া করা যাবে না। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল। আপনি মনে করছেন আপনার বাপ সুদের উপরে জেনে শুনে হারাম জেনে জীবন কাটিয়েছে, আপনার বেটা হারাম জানার পরে মদ আর গাঁজায় জীবন কাটিয়েছে, আপনি বলছেন মরে যাবার পরে মৌলবীকে ইয়াসিনকে দাওয়াত দিয়ে জান্নাতে দিবেন? তোর ইয়াসিন মার খাবে, তুই তো খাবি খাবি। একটা দলিল গেল। জানেন, নোট করুন, দিলেতে গেঁথেলেন, পৃথিবীর বুকে যতগুলো আল্লাহ নবী পাঠিয়েছেন 1,24,000 কম বেশি যতগুলো পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব থেকে পৃথিবীতে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 950 বছর তিনি খালি ইসলামের প্রচার করেছেন। তারপরেও মুষ্টি